খুব জোরে লাগলো না গো? দাও দাও দাও, আরেকবার দেখি দেখি। কি করছো? কি করছি মানে তুমি কি আরেকবার মাথা ঢুকবে নাকি? একবার মাথা ঢুকে আমার মাথাটা বনবন করে ঘুরছে, ওনাকে আরেকবার মাথা ঢুকবে। কিন্তু শিং গজাবে না? গজাক, যত খুশি গজাক, কিন্তু তোমার ওই শক্ত মাথার সঙ্গে আমি আমার মাথা আর ঠুকবো না। ঠিক আছে, এদিকে এসো, দেখি তো কোথায় লেগেছে। এসো এসো এসো। কি গো, তোমার মাথা নাকি? হ্যাঁ, আরে হাতটা সরাও। এই তো এইখানে লেগেছে, দেখো। দেখি তো। বড্ড দুষ্টু হয়েছে তুমি, জানো? লেগেছে, তার উপর আবার অতটাও লাগেনি। আচ্ছা, কালকে তোমার কি প্ল্যান? বাড়িতে থাকবে নাকি ডিউটিতে যেতে হবে? কাল আমাকে ডিউটিতে যেতে হবে, কারণ আমার ছোটখাটো কিছু কাজ আছে, সেগুলো তাড়াতাড়ি মিটিয়ে আমি বাড়ি চলে আসবো। তো অগ্নিজিৎ বাবুকে বলা আছে তো? স্যার তো জানেন আমাদের বাড়ির এখন কি সিচুয়েশন। গিয়ে বলবো যে বড়দিন উপলক্ষে বাড়িতে একটা পার্টি আছে, ছুটি দিয়ে দেবেন। ছুটি যখন নিয়েছো তখন পুরো দিন নিতে পারলে না? না গো, কাল আমার ওই ইনফর্মারদের সঙ্গে দেখা করাটা খুব দরকার। নতুন কোনো কেস? না, নতুন কেস নয়, পুরনোই। দেখো, ম্যাক্সকে আমরা শেষ করতে পেরেছি ঠিকই, কিন্তু আমার মন বলছে যে এই ইনফর্মারদের মধ্যে কেউ একজন আছে যে ম্যাক্সকে সব খবর দেয়। না হলে ম্যাক্সের একার পক্ষে এত বড় একটা অপারেশন করা সম্ভবই হতো না। তার মানে তুমি বলতে চাইছো সেই ইনফর্মার এখনো অ্যাক্টিভ, আর তার থেকে আমাদের বিপদ হতে পারে? হতেই পারে। হয়তো সেই ইনফর্মার এখন ম্যাক্সের অন্য কোনো সঙ্গীর সঙ্গে কাজ করছে। মুসা ভাই, আমার শর্তে যদি আপনি রাজি থাকেন তাহলে বলুন, আমরা পরবর্তী আলোচনা শুরু করতে পারি। মানে কি করব না করব সেই সব প্ল্যানিং। এই শহরে আমাকে আবার নিজের জায়গা ফিরে পেতে হবে। তার জন্য বকুল রায়কে ওড়ানো দরকার রাস্তা থেকে। আর ঠিক এই একটা কারণেই আমি আপনার ট্যাপও সহ্য করছি বর্ষা দেবী। না হলে কবে পায়ের তলায় পিষে মেরে ফেলতে পারতাম আপনাকে। মুসা ভাই, বাবা কি এত ভাবছেন আপনি? আচ্ছা, আপনি চান তো মানে বকুল নামক কাঁটাটা আপনার জীবন থেকে একেবারে সরে যাক? এটা নিশ্চয়ই আপনি চান। যদি চান তাহলে বলুন, আমরা পরবর্তী আলোচনা শুরু করতে পারি। আলোচনা আমিও করতে চাই বর্ষা দেবী। দেখুন, আমার আর আপনার দুজনেরই শত্রু কিন্তু ওই বকুল রায়। ম্যাক্স জামানা শেষ, এখন কিন্তু আমাদের হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। আর সেইখানে যদি আপনি কথায় কথায় শর্ত রাখেন তাহলে কি করে চলবে? দেখুন, আমি কিন্তু এত বছর ধরে অপরাধ জগতে রাজ করছি, তাই কে কি করতে পারে সেইটুকুনি আন্দাজ কিন্তু আমি করতে পারি। কি বলতে চাইছেন আপনি? না না, যেটা বলতে চাইছেন পরিষ্কার করে বলুন। পরিষ্কার করে? দেখুন তো কেমন লাগছে।
ভয় পেয়ে গেলেন নাকি বর্ষা দেবী? এত বড় শয়তান আমাকে না বলে ছবি তুলেছে। বকুল রায় ম্যাক্সকে মেরে নিশ্চিন্ত। ও ভাবছে ওর শ্বশুরের মৃত্যুর বদলাও নিয়ে নিয়েছে। কিন্তু এই ছবিগুলো যদি বকুল রায়ের কাছে পৌঁছে যায়, ওর কাছে তো পুরো ব্যাপারটা জলের মতন পরিষ্কার হয়ে যাবে। বাস অপহরণ থেকে এই সমস্ত ঘটনাটায় আপনি যে ম্যাক্সের সঙ্গী ছিলেন সেটাও বুঝে যাবে। আর তারপর আপনার সাথে ঠিক কি কি হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না বর্ষা দেবী? মুসা ভাই আপনি আপনি আমার সাথে এটা করতে পারেন না। পারি, আমি সব পারি, আরো খারাপ হতে পারি। আপনি আমাকে শর্ত দিয়েছিলেন না, আপনাকে ফোন করা যাবে না যখন তখন, আপনি এখানে রোজ রোজ আসতে পারবেন না, অন টাইম যেন আপনার পেমেন্টটা ঢুকে যায়, মানে ঠিক সময় যেন আমি আপনাকে পেমেন্টটা করে দিই। করব না, কারণ এবার আপনি আমার শর্তে চলবেন। আর আমার শর্ত হলো আপনি নিঃশর্তে আমার হয়ে কাজ করবেন। বলুন যদি রাজি থাকেন, না হলে কিন্তু এই ছবিগুলো আপনার বোন বকুল রায়ের কাছে পৌঁছে যাবে। না 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 মুসা ভাই, আপনি আপনি প্লিজ এরকম করবেন না, প্লিজ। ঘচাং ফু অদিতি, ঘচা। কি হয়েছে কি? এ দেখো না, খাসির মাংস এনেছি, কষা মাংস হবে। আচ্ছা, তার সঙ্গে এনেছি মুরগি রোস্ট হবে। হ্যাঁ, আর এই দেখো না, ভালো মাছের মাথা এনেছি, ওটা দিয়ে না মুড়ি ঘন্ট হবে। আর এই দুপুরবেলা কাতলা মাছ এনেছি, ফুলকপি আর বড়ি দিয়ে বেশ পাতলা করে একটা ঝোল করবে, কারণ রাতে তো আবার অনেক কিছু খেতে হবে। আর তার সঙ্গে বেগুন এনেছি। বাকিটা আমি দেখে নেব। অদিতি, আজকে বড় দিন, আজ আমাকে বাধা দিও না প্লিজ। বেশ বড় করে ভাবছি না আমি। দারুণ জমিয়ে খাওয়া দাওয়া হবে দুপুরে, তারপর একটা দিবানিদ্রা দেব, তারপর আবার উঠবো, তারপর সিঙ্গারা, কচুরি, জিলিপি। ও বাহা, কি আনন্দ! আকাশে বাতাসে, সত্যি আমি অবাক হয়ে যাই। জীবনে শুধু খাওয়ার ঘুম, খাওয়ার ঘুম, এর বাইরে কিচ্ছু নেই। একটু ঋষি আর দ্বীপের থেকে তো শিখতে পারো। শিখতে পারি মানে? হ্যাঁ, কি বলতে? আরে ওরা আমাকে দেখে শিখবে। হ্যাঁ, ওরা কর্মঠ হতে শিখবে, হ্যাঁ, পরিশ্রম করতে শিখবে। এই তো খাটার বয়স, যত খাটবে তত বড় হবে, মানে লম্বা হবে। এই যে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। অদিতি, তুই না, তুই ওদের সঙ্গে আমার তুলনা করছিস। সত্যি আমার খুব ভুল হয়ে গেছে, এই যে হাত জোর করছি। সেই তোমার সাথে তো আমি কথাই পারবো না। আর তোমার এই ভুলভাল কথা শুনে আমার সময় নষ্ট করার মতো সময়ও নেই। এবার ব্যাগ ভর্তি বাজার, বাবা এসব উদ্ধারও তো করতে হবে না। আমি যাই। এক কাপ চা চাই তো, আমি পাঠিয়ে দিচ্ছি। সেই জন্য তো আছি এই বাড়িতে। তুমি না মন পড়তে পারো, এই জন্য তোমার এত ভালোবাসি। ভালোবাসতে হবে না, ভালোবাসে। পটলার দোকানের কচুরিটা না এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এই এসা, এই ওরা কোথায় রে? ঋষি, বকুল? ছোট বৌদি তো ডিউটিতে গেছে, আর ছোটদা ভাই বলল ওর একটা ছোট্ট কাজ আছে, তাড়াতাড়ি সেরে বাড়ি ফিরে আসবে। আমি শ্রী শ্রী ভজহরি। এই দাদা ভাই, হ্যাঁ হ্যাঁ, বল বল। তোদের চা চলে এসেছে, এই যে। শুধু চা, সঙ্গে কিছু নেই? আরে ওটা তো আনতে ভুলে গেলাম, দাঁড়া। এই দীপ, বাহ কি সুন্দর হয়েছে গো। এই দাঁড়া দাঁড়া, বলছি যে এরা সব কোথায় রে? কাকিমণি, মা কোথায়? আরে মা মাইমার সাথে ফোনে গল্প করছে, আর কাকিমণি রান্নাঘরে আমাদের দুজনকে বের করে দিল। হ্যাঁ, বের করে দিল কেন? কাকিমণি বলেছে কাকিমণি আজকে সমস্ত রান্না একা হাতে করবে। আমাদের দুজনের ছুটি, বড়দিনের ছুটি। তোমার মতো খাবো আর ঘুমাবো সারাদিন। এই শোনো না, খাবার কথা মনে পড়ে গেল। আমি বলছি যে খেজুর আর আমসত্ত্ব এনেছি। তো কাকিমণি আমরা তো ওই ডিপার্টমেন্টে নেই। না আর নেই গো, বিশ্বাস করতে না।
আজ বহুদিন বাদে আমার পুরনো ঈশাকে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ঋষি, থ্যাংক ইউ বৌদি। এই যে ডাব্বু মিষ্টি, তোমরা জানো বড়দিন কেন পালন করা হয়? হ্যাঁ, যিশু খ্রিস্টের বার্থডে। তাই? হ্যাঁ, কিন্তু মিস বলছিলেন এমন কিছু প্রুফ পাওয়া গেছে যাতে জানা যায় যীশুখ্রিস্ট অক্টোবর মাসে জন্মেছিলেন। রোমের যারা অখ্রিস্টান তারা নাকি এই দিনটা সূর্যের জন্মদিন হিসেবে পালন করত, ঠান্ডার সময় সূর্যের কিরণ পাওয়ার জন্যে। পরে এই অখ্রিস্টানদের খ্রিস্ট ধর্মের প্রতি অ্যাট্রাক্ট করার জন্য এই দিনটাকে সবাই যীশুখ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করা শুরু করলো। বাবা মিষ্টি, তুই কত কিছু জানিস রে। থ্যাংক ইউ। কিন্তু আজ তোমাদের বকুল ওস্তাদ তোমাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ প্ল্যান করেছে। কি প্ল্যান? সেটা তো বলা যাবে না, কারণ সেটা হলো মোগলাই পরোটা হবে। সারপ্রাইজ! কি প্ল্যান রে? জানি না। কে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, কিছু বাকি রয়ে গেছে কিনা দেখ ভালো করে। না, সব কমপ্লিট। কি ভালো লাগছে বলো। হ্যাঁ, শুধু এটার কথা বলছি না, পুরোটা পুরোটা। এদিকে আয়। ও হ্যাঁ, দেখ খুব ভালো লাগছে। লাগছে না? হ্যাঁ। বকুল আইডিয়াটা দারুণ দিয়েছে জানিস। সকাল থেকে বাড়ির বিষণ্ণ ভাবটা একদম পাল্টে গেছে, চারদিকে খুশির আমেজ। ভালো লাগছে বল? মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। সত্যি কি সুন্দর সাজিয়েছো গো তোমরা। সত্যি শোনো বৌদি, কি দারুণ লাগছে বলো। আর বাচ্চাগুলো কি খুশি দেখো। এসো না, এসো না, আমাদের মতনটুকু করবে। না শোনা, আমি পড়বো না। না না, পড়তেই হবে। না, আমি পড়িয়ে দেবো। না, তোমাকে পড়তেই হবে আজকের দিন। মেরি ক্রিসমাস। সুন্দর লাগছে। কাকিমণি, কি হয়েছে? না, মেয়েটাকে কতদিন পর এরকম প্রাণ খুলে হাসতে দেখছি রে। এবারও সেই বকুলি এসার মুখে হাসি ফোটালো গো কাকিমণি। বলছিলে আমাদের সবার জন্য সারপ্রাইজ আছে। আছে তো, আগে বকুল ওস্তাদকে আসতে দে। কিন্তু কাম্মা কই? এখন আসছে না কেন? আমি কিন্তু এবার হেভি রেগে যাচ্ছি। ও মাম্মা, মোস্তাদ কোথায়? আসছে তো না। আসবে তো সোনা, তোমার ওস্তাদ তো একটু কাজে গেছে। সত্যি কাকিমণি, ডিউটি থেকে ফিরে আসার পর বকুল কোথায় গেল? তোমায় কিছু বলে গেল? সারপ্রাইজ! ওস্তাদ, তুমি এত দেরি করলে কেন? আমি তো তোমাদের জন্য সারপ্রাইজের ব্যবস্থা করতে গেছিলাম, তাই দেরি হলো। কিন্তু সারপ্রাইজ কোথায়? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। সত্যি তো? কোথায় গেলেন উনি? আমিও তো দেখতে পাচ্ছি না। ও, বুঝতে পেরেছি। আমার মনে হয় আসলে ওনার তো খুব বয়স হয়েছে, তাই এত ট্রাভেল করতে 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 উনি খুব হাঁপিয়ে গেছেন আর কি। ওই কোথাও একটা বসে বোধহয় রেস্ট টেস্ট নিচ্ছে, পায়ে খুব ব্যথা না। ও, তো কার কথা বলছো বলো তো? কি কোনো সেলিব্রিটি আসছে বুঝি? কে আসছে বলো না গো। হ্যাঁ, সান্টা ক্লজ, তুমি এসেছো আমাদের বাড়িতে?
কাল খুব ভয় পেয়ে গিয়েছিলেন না বর্ষা দেবী? বুঝতেই পারেননি আপনারই দেওয়া চাল বুমেরাং হয়ে আপনার দিকে ফিরে আসবে। আপনি আপনার মনের মতন 3টে শর্ত রাখবেন আর মুসা ভাই সেটা মেনে নেবে। আমরা যে জগতে আছি সেখানকার প্রথম কাজটাই হলো অপরের দুর্বল জায়গাগুলোকে ভালো করে চিহ্নিত করে রাখা, সে শত্রুই হোক আর মিত্র। কে বলতে পারে কখন কোনটা কাজে লেগে যায়? বর্ষা দেবী, এবার আপনি আমার হাতের মুঠোয় বন্দী। আমি আপনাকে যা করতে বলবো সেটাই আপনি করতে বাধ্য। এবার আপনি দেখুন আপনাকে আমি কেমন নাট্টুর মতন ঘোরাই। আমার তো এখন জলে কুমির আর ডোঙায় বাঘ, দুদিকেই বিপদ। ফিরে আসার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, আর এই সব কিছু হয়েছে বকুলের জন্য। এবার আমি আর পিছিয়ে আসবো না। তোর শেষ দেখে তবেই আমার শান্তি। বকুল, আমারটা সবাইকার থেকে ভালো। না আমারটা ভালো। না আমারটা। না আমারটা। আমারটা সবাইকার থেকে ভালো। না আমারটা। না আমারটা।
বাবাকে মিস করছো, তাই না? আমিও করছি। আমি কিন্তু মাকে দেওয়া কথা রাখতে পেরেছি ভিতুরাম। দেখো বাড়ির সবাই আজ কত খুশি, কত আনন্দ করছে। বাবা নিশ্চয়ই আমাদেরকে দেখে খুব খুশি হচ্ছে।